বৃহস্পতিবার সকালে ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দপ্তরে একযোগে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সল্টলেকের দপ্তর এবং শহরের লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে শুরু হয় তল্লাশি। ইডি সূত্রে খবর, দিল্লির একটি পুরনো কয়লা পাচার মামলার সূত্র ধরেই এই অভিযান। দীর্ঘদিন ধরেই এই মামলাটি নিয়ে নীরবে তথ্য সংগ্রহ করছিল ইডি। সবকিছু মিলিয়ে তদন্তের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছানোর পরই এই তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয়। তল্লাশির খবর কানে আসা মাত্রই তার বাড়িতে পৌঁছে যান পুলিশ কমিশনার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাকের অফিস থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে ইডি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, সকাল 6টা থেকে অপারেশনটা শুরু করেছে ইডি। যখন অফিসে প্রায় কেউ ছিলই না, ফাঁকা অফিসে অভিযান চালিয়েছে ইডি। ল্যাপটপ থেকে ডেটা ট্রান্সফার করেছে, এটা অপরাধ, তা নিয়ে এফআইআর দায়ের করা হয়েছে। সব টেবিল ফাঁকা করে দিয়েছে, নির্বাচন সংক্রান্ত নথিও লুট করেছে। নতুন নথি বানাতে নির্বাচন পেরিয়ে যাবে বলেই জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত পুরো বিষয়টা মিটে যাচ্ছে ততক্ষণ তিনি সল্টলেকেই থাকবেন। এরপর বেশ কিছু ফাইল নিয়ে সল্টলেকের সেক্টর 5-এর আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় সংস্থার তরফে দাবি করা হয়েছে, কয়লা পাচার মামলার মোট 10টি জায়গার তল্লাশি চালানো হচ্ছে। এর মধ্যে 6টি জায়গা পশ্চিমবঙ্গে, বাকি 4টি দিল্লিতে। নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনেই সব জায়গায় অভিযান চালানো হচ্ছে, কিন্তু 2টি জায়গার সাংবিধানিক পদে থাকা মানুষজন ভিতরে ঢুকে পড়েছে, তারপর তারা ফাইল ছিনিয়ে নিয়েছে, এই অভিযোগ করে ইডি। অন্যদিকে ইডি হানার প্রতিবাদ করে ব্রেবন রোডে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মীরা। ব্যুরো রিপোর্ট, ই-নিউজ ভারত। আমরা দেখছি মুখ্যমন্ত্রীর যে গাড়ি, সেই সাদা গাড়িতে বেশ কিছু ফাইল নেওয়া হলো। আপনার গার্ডার পড়ে যাবে, বলবে এদিকেই বলবে, দিদি এদিকে। दीदी क्या बात हुई, क्या क्या? দিদি আমাদের বলুন, দিদি আমাদের বলুন। দেখুন, আমি যেটা আপনাদের বলতে চাই, আমি প্রোগ্রামটা করে আসছি। আর বাংলার উপর যে হামলা ওরা করেছে, এই হামলার প্রত্যুত্তর জনগণ দেবে, এটা আমি বিশ্বাস করি। এবং নিজেদের ফেস সেভিং করবার জন্য ফেস সেভিং ফর্মুলা কিছু গদি মিডিয়াকে কাজে লাগিয়েছে। সেই গদি মিডিয়ার ডিটেলসটাও আমরা নজর রাখছি, এবং যেটা সত্য আমরা সেটা সত্য সবসময় সত্য অনুসন্ধান করতে দেব। কিন্তু অসত্য কথা যারা বলেছে, বিজেপির কথা শিখিয়ে তাদের বিরুদ্ধে ডিফামেশন করার দায়িত্ব আমার। আবার কি এখানে আসছেন দিদি, আপনারা কোনো অভিযোগ করছেন? দাদা একটু সামনেটা ছেড়ে দাও, দাদা দাদা দিদি 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 बोल तो बोल। पाए लेके जाए। এখানে এবং এই মুহূর্তে সেই